This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. আলোচনার শুরুতে 90s এর একটি মিউজিক ভিডিও দেখে নিই। এই গানের মতো ধ্বংসের সুরে মেতে উঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বলতে পারেন গরিবের বাড়িতে চরম দুর্ভিক্ষ, হাহাকার চলছে। প্রশ্ন হলো, ডেট এক্সপায়ার্ড এবং বুদ্ধি প্রতিবন্ধী দিয়ে এদেশের পুঁজিবাজারে আদৌ ভালো কিছু হবে কি না? এই প্রশ্নের উত্তর আমার কাছে আসলে নেই, প্রশ্নটি আপনাদের কাছেই রাখলাম। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো মার্কেট ফ্রি ফল করছে। মূলত একটি আর্টিফিশিয়াল সংকট মার্কেটে চলছে, কারণ বিভিন্ন স্টকগুলোতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার না থাকা সত্ত্বেও মার্কেট ফ্রি ফল করছে। এতে কিছু প্যানিক সেল এবং ফিয়ার সেল হচ্ছে মার্কেটে। দ্বিতীয় বিষয়টি হলো পুঁজিবাজার এখন এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসে ভুগছে। বেশিরভাগ ব্রোকারেজ হাউস এখন লসে রান করছে, আর এভাবে চলতে থাকলে নতুন করে কিছু ব্রোকারেজ হাউস ব্যাংক্রাপ্টেড হতে পারে। এমত অবস্থায় ভালো মানের ব্রোকারেজ হাউসগুলোতে আপনার শেয়ারগুলি সুরক্ষিত রাখতে হবে, না হলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তৃতীয় বিষয়টি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মার্কেট পতনে আপনার পোর্টফোলিও কিভাবে সুরক্ষিত রাখবেন। মার্কেটের এই ধারাবাহিক পতনে আপনার পোর্টফোলিওকে হেলদি রাখতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, ডাইভার্সিফিকেশন। একটি খাতে বা কোম্পানিতে সব টাকা বিনিয়োগ না করে বিভিন্ন সেক্টর কিংবা অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করুন। উদাহরণস্বরূপ টেক স্টক, কনজিউমার গুডস কিংবা ফার্মাসিউটিক্যালস অথবা সরকারি বন্ডে কিছু বিনিয়োগ করুন। নাম্বার 2, কিছু ডিফেন্সিভ স্টক নির্ধারণ করুন। যেসব কোম্পানি রিসেশন বা ডাউনটার্নও ভালো করে, এ ধরনের দু একটি কোম্পানিতে কিছু ইনভেস্ট করুন। নাম্বার 3, পোর্টফোলিওতে 20 থেকে 30% টাকা ক্যাশ করে রাখুন, যাতে আপনার ইমার্জেন্সি কিংবা সুযোগ এলে দ্রুত ব্যবহার করতে পারেন। নাম্বার 4, স্টপ লস ব্যবহার করুন। এক্ষেত্রে একটি বিষয় বিবেচনায় রাখবেন, বর্তমান মার্কেট যে অবস্থানে আছে সব স্টকের ক্ষেত্রে স্টপ লস প্রযোজ্য নাও হতে পারে। নাম্বার 5, ইমোশনাল ডিসিশন এড়িয়ে চলুন। বাজার পড়লে আতঙ্কে সব শেয়ার বিক্রি না করে যুক্তিযুক্ত বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। নাম্বার 6, লং টার্ম দৃষ্টিভঙ্গি রাখুন। বাজার পতনে বেশিরভাগ সময় দেখা যায় ভালো মানের স্টকগুলি অনেক ডিসকাউন্টেড রেটে কেনার সুযোগ আসে। নাম্বার 7, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিন। আপনার ঝুঁকি গ্রহণের সক্ষমতা, ইনভেস্টমেন্ট পারপাস ইত্যাদি বিষয়গুলি যুক্তিযুক্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। এখন মার্কেট প্রসঙ্গে দু একটি বিষয় হাইলাইট করছি। আজকের দিনে সূচক প্রায় 30 পয়েন্টের মতো নেগেটিভ ছিল। এর মধ্যে একটি বিষয় দেখুন, উত্তরা ব্যাংক এবং ইসলামী ব্যাংক, এই দুটি ব্যাংক আজকের দিনে সূচকে প্রায় 20 পয়েন্টের মতো নেগেটিভ কন্ট্রিবিউট করলো। যেটা আমরা আগেই মেনশন করেছি, বিভিন্ন স্টকগুলিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার না থাকা সত্ত্বেও বিগ মার্কেট ক্যাপের কিছু কোম্পানি নেগেটিভ কন্ট্রিবিউট করার কারণে মার্কেটে প্যানিক সেল এবং ফিয়ার সেল হয়েছে। টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, মার্কেটে গত সপ্তাহ থেকে পতনের ধারা অব্যাহত আছে এবং মার্কেট খুব লো ভলিউমে ফ্রি ফল করছে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু সাপোর্ট গত সপ্তাহ থেকে মার্কেট ব্রেক করেছে। আজকের দিনেও মার্কেট একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেক করলো। আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং 61% যে রিট্রেসমেন্ট সাইকেল সেটি অবস্থান করছে সূচকে 5052 পয়েন্টে। আজকের দিনেও এই সাপোর্টটিকে ব্রেক করে মার্কেট 5044 পয়েন্টে ক্লোজ হলো। মার্কেট যেহেতু ফ্রি ফল করছে, এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে মার্কেট কামব্যাক করবে সেটা বলা খুবই মুশকিল। তবে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে যে সাপোর্টটি আমরা মেনশন করেছি 5052, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এই সাপোর্টে যদি কামব্যাক করতে সক্ষম হয় এই সপ্তাহে, মার্কেট এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে যে গুরুত্বপূর্ণ সাপোর্টটি মেনশন করেছি 5052, এই সাপোর্টটি যদি এ সপ্তাহে কোনো কারণে ভেঙে যায় সেক্ষেত্রে মার্কেট অনেকটা আনসার্টেন হয়ে যাবে। তারপরও টেকনিক্যালি আমরা দু একটি পসিবিলিটি নিয়ে আলোচনা করছি। আমরা একটি ব্যাড প্যাটার্ন ড্র করেছি। 88% যদি সাপোর্ট নিয়ে নেয় সেক্ষেত্রে ইন্ডেক্স লেভেল 4947 থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে, অথবা 88% থেকে যদি ফার্দার রিট্রেস করে সেক্ষেত্রে 113 থেকে 141% পর্যন্ত রিট্রেস করতে পারে এবং ইন্ডেক্স লেভেলে সাপোর্ট হবে 4680 থেকে
4817 লেভেলে। সো এই সপ্তাহে মার্কেট যদি ফার্দার কিছুটা রিট্রেস করেও মার্কেট উইল রিমেন বুলিশ, কারণ এখানে আরও একটি প্যাটার্ন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। বন্ধুরা, মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।